পেঁয়াজ দানা জলে ভেজানো হয়েছে 5 ঘন্টা, 5 ঘন্টা না 4 ঘন্টা, 5 ঘন্টা। এবার এটার মধ্যে একটা ছত্রাকনাশক মেশানো হবে, স্প্রিন্ট পাউডার। এখন জলটা ছেঁকে ফেলে দেওয়া হচ্ছে। গামছা দিয়ে ছেঁকে নেওয়া হলো দানাগুলো। বন্ধুরা, দানাগুলো ভেজে যাওয়ার পরে কেমন ফুলে ফুলে উঠেছে এবং দানার পরিমাণ প্রায় 2.5 গুণ মতো হয়ে গেছে। আপনারা দানাগুলোকে বিশেষ চাপাচাপি করবেন না। স্প্রিন্ট পাউডার দেওয়া হচ্ছে। স্প্রিন্ট পাউডার মানে হচ্ছে ম্যাঙ্কোজেব ও কার্বন ডাইজিমের মিশ্রণ। এটাকে এরকম করে মাখিয়ে দানাটাকে শোধন করে নেওয়া হবে। এটা এরকম করে মাখিয়ে দানাটাকে শোধন করে নেওয়া হচ্ছে। এবার এটাকে একটু রোদে শুকিয়ে নেওয়া হবে 10 মিনিট, তাই তো? হ্যাঁ, তারপর এটাকে ফেলা হবে। পেঁয়াজের বীজতলায় বড় ঢেলাগুলো ভেঙে সব মাঝারি ঢেলায় পরিণত করা হচ্ছে, খুব ছোট না। বীজতলাগুলো রোদে হলে ভালো হয়। এরকমভাবে মাটিগুলো এই সাইজে গুঁড়ো করে নেবেন। বেশি হলে আবার চালি এঁটে যাবে, মানে মাটি যদি উপরে এঁটে যায় তাহলে চারা বেরোতে অসুবিধা হয়। কারণ পেঁয়াজ চারা গাছ করা খুব কষ্টের কাজ, দুষ্কর কাজ। উপরে দানা পড়লে সেই চারা ঘুরে পড়ে মরে যায়, ভালো হয় না। তাই এইভাবে করার দরকার, যাতে মাটির তলা থেকে ফুট নেয়। শক্ত সুস্থ সবল চারা, 25 দিনের চারা পেঁয়াজ রোপণে উপযুক্ত হয়। এইভাবে দানাগুলো শুকিয়ে নেবেন পাউডার লাগানোর পরে। এবার দানাগুলো ছড়াতে হবে। এইভাবে দানা ছড়ানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন দানাগুলো কিরকম পড়ে আছে। দানাগুলো দেখেছেন কালারিং হয়ে গেছে স্প্রিন্ট পাউডার দেওয়ার পরে। পুরো বেডটাতে এইভাবে ছড়িয়ে দেওয়া হবে। দানা একটু গায়ে গায়ে থাকলে অসুবিধা, একটু পাশাপাশি থাকলে সুবিধা, তাতে চারাটা খুব ভালো হয়। পেঁয়াজ চারা করা খুব কঠিন ব্যাপার, সেই জন্য আপনাদের এই ভিডিওটা দিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা স্প্রিন্ট পাউডারটা দেবেন। দেখুন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার এটা গুলে নেবেন, অল্প করেই দেবেন, কেন এটা কোনো আপনি ডোজে দিচ্ছেন না, যাতে মাটি থেকে কোনো রকম ছত্রাক না আসে। সেই জন্য আপনি এইভাবে করবেন এই কাজটা। ভালো করে একটা পরিষ্কার লাঠি দিয়ে গুলিয়ে নেবেন, আর এইভাবে ঝাড়ি বা সাবার দিয়ে আপনারা জলটা দেবেন এবং সমস্ত মাটিটা খুব ভালোভাবে ভিজিয়ে দেবেন, যেন দানাটা যাতে সহজে ফুট নেয়। ঠিক আছে, এইভাবে দেবেন। খুব ভালো করে ভেজাতে হবে। এটা ভেজানো হয়নি, এটা আরও ভালো করে ভেজাতে হবে। আগে 1 পত্তন ভিজিয়ে নিয়ে আর 1 পত্তন ভিজিয়ে দেবে, তাতে চারাগুলো খুব সহজেই ফুটে যায়। চারাগুলো উপরে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। চারাগুলো নিচে হয়তো দিলে চলে যাবে। দেখুন দানাগুলো দেখা যাচ্ছে। এইভাবে আপনারা জল দেবেন।
পুরো সেট বেডটা যতখানি সম্ভব ভেজানো দরকার পুরোটা ভিজিয়ে নেবেন। আপনি সেইভাবেই ভিজাবেন যাতে সমস্ত চারাটা সেই ভিজানোর যে জলের প্রয়োজন সেই জলে যেন চারাটা পুরো সম্পূর্ণ বেরিয়ে পড়ে। আর এরকম হালকা ঢেলা থাকবে, ঢেলা করে যেন পুরো গলে না যায়। এবার এর মধ্যে সুন্দর করে পুরনো খড়ের কাগজ চাপা দেবেন। চাপা দিয়ে তার মধ্যে বিজলি বা জাতীয় জিনিস যা হোক চাপা দেবেন, তাতেই আপনার চারা বেরিয়ে যাবে। এবং এই পেপারটি আপনি খুলবেন কমসে কম 7 দিন বা 9 দিন বাদে, যখন কমসে কম 30% চারা বা 40% চারা ফুটে যাবে, তারপরেই আপনি এটা খুলবেন। অনেক সময় জল কম থাকার জন্য চারা কম ফোটে, অনেক সময় চালি এঁটে যাওয়ার জন্য চারা কম ফোটে। তারপরে এবারে 2-1 বার আপনি এরকম মেটালাক্সিন ম্যাঙ্কোজেব অথবা কার্বন ডাইজিন ম্যাঙ্কোজেবের জল দিলে সে চারা আপনার ফুটে 60-70% চারা হয়ে যাবে। সেটা আপনাদের আমি জানিয়ে দেবো এরপরে চিকিৎসাটা কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, চারাগুলো কীভাবে রক্ষা করতে হবে। এবার এইভাবে পুরো বেডটা আমরা কভার করে দিচ্ছি। দেখুন কীভাবে কভার করা হচ্ছে। এইভাবে বিচালিগুলো সুন্দর করে চাপা দেবেন। আপনারা পুরনো গাছের পাতা ফাতাও চাপা দিতে পারেন, পুরনো গাছের পাতা কলা পাতাও চাপা দিতে পারেন। তবে বিচালি দিলে খুব ভালো, কলা পাতা শুকিয়ে উড়ে যায়। বিচালি যেহেতু শুকনো, এর উপর শুকনো আপনারা লতা পাতা ঘাস জঞ্জাল চাপা দিতে পারেন। এইভাবে করলে এই বিচালির যে গরম থাকবে সেই গরমের চারাগুলো আপনার সহজেই উঠে যাবে। এবং আপনাকে এটা 7 দিন থেকে 9 দিন অবধি অপেক্ষা করতে হবে, তারপরে তার আগে খুলবেন না আপনি, তাতে আপনার চারা উঠে যাবে। দেখুন এইভাবে সুন্দরভাবে বিজলিগুলো চাপা দেওয়া হচ্ছে। এই বিজলিগুলো নষ্ট হবে না, এই বিচারগুলো পুনরায় গরুতে খাবে, যেহেতু পরিষ্কার জায়গায় রাখা আছে। বরং আরও শুকনো হয়ে গেলে গরুতে খেতে ভালো হবে। এইভাবে সুন্দরভাবে আপনারা বেডটা করবেন। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, চারার ভিডিও, চারা কীভাবে করা হয়েছে, কীভাবে ফেলা হয়েছে, কীভাবে কী করা হয়েছে। এবার আপনাদের বিস্তারিত ভিডিওটা দিলাম, কেন পেঁয়াজ চারা তৈরি করা খুব সমস্যা। অনেক সময় চারা হয়ে মরে যায়, অনেক সময় যথেষ্ট জল বা ভিজে ভাব না পেলে চারা বেরোয় না, আবার অনেক সময় লেট করে করে বেরোয়। এটা অবশ্যই দানার দোষ না, কেন আপনি দানা চেক করবেন, দেখবেন দানা 100% চারা আছে। এটা হচ্ছে চারা তৈরি করার পদ্ধতি, ভুল হলে অসুবিধা। তাই এটা ভিডিওটা দেওয়া প্রয়োজন মনে হলো, তাই আপনাদের ভিডিওটা দিলাম। দেখুন এরকম সুন্দরভাবে পুরো বেডটি ঢাকা দেওয়া হয়েছে। একটি টমেটো গাছ ছিল তার উপরে, ওটাও রাখা হয়েছে, ওটা কোনো ডিস্টার্ব করবে না। এরকমভাবে সুন্দরভাবে বিছানাগুলো বিছিয়ে দেবেন, তাহলেই হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 12 থেকে 15 দিনের চারা। এরকম হবে, 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম হবে। এই চারাটিকে আপনারা 2-1 বার ট্রিটমেন্ট করবেন ছত্রাকনাশক দিয়ে। উপরে যে দানাগুলো পড়ে থাকে বেশিরভাগই ঘুরে পড়ে মরে যায়। আপনারা মেটালাক্সিন ম্যাঙ্কোজেব সাথে ভায়াদামেসিন দিলে খুব ভালো হয়, অথবা আপনারা আরেকবার ঘুরিয়ে ম্যাঙ্কোজেব কার্বন ডাইজিমের মিশ্রণ তার সাথে ভায়াদামেসিন 3% দিলে চারাগুলি ভালো হবে। আপনারা এইভাবে ছত্রাকনাশক দিয়ে চারাগুলিকে কন্ট্রোল করবেন। আর এই যে চারাটি দেখছেন, এই চারাটি হচ্ছে 25 দিনের চারা। এটি রোয়ার মতো কাছাকাছি। আপনারা 25 থেকে 30 দিনের চারা রোয়া করবেন, যেন চারা টান থেকে ছিঁড়ে না যায়, সেই ব্যাপারটিতে লক্ষ্য রাখবেন। আপনারা বন্ধুরা এইভাবে চারাটি করবেন।